স্বাধীনতা দিবস উপলক্ষে ফিউচার এম চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এজেন্ডা ছিল প্রচেষ্টা। অনেক অভাবী প্রতিভাবান শিক্ষার্থী আছেন যারা কেবল অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না। অনেক প্রতিভাবান গৃহিণী আছেন যাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু তাদের কোনো সুযোগ নেই। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফিউচার এম প্রচেষ্টার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য মেধাবী ও অভাবী শিক্ষার্থীদের শিক্ষিত করে গৃহবধূদের তাদের অবসর সময় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়। আমরা শিক্ষার্থীদের তথাকথিত শিক্ষিত না করে বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষিত করার জন্য উন্মুখ। এটাই তাদের একমাত্র উপলক্ষ। এদিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি মন্ত্রী সুজিত বসু, চেয়ারম্যান বিজয় মুখার্জি, পরিচালক সুদীপ দাস, এমডি সুলেখা দাস, কেন্দ্রের ভারপ্রাপ্ত সুমন মুন্সি। লেকটাউন থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। बस तेरी याद थी जो मेरे साथ थी, मुझको तड़पाती रुलाती। सबसे प्यारी तेरी सूरत प्यार है, बस तेरा प्यार ही। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, माँ तुझे सलाम। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ওনাকে অনুরোধ জানাবো আজকে যেন আমাদেরকে কিছু বলে। তার মধ্যে কি বার্তা? বার্তা একটা ভালো কাজ হচ্ছে এবং অনেক বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছে সিট অ্যান্ড ড্র কম্পিটিশানে। আর ফিউচার এম সেটাকে অর্গানাইজ করছে। আমার শুভেচ্ছা জানিয়ে যেতে সব বাচ্চাই যে প্রথম হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু অংশগ্রহণ করাটা আমি মনে করি খুব ভালো। পার্টিসিপেশন আমাদেরকে অনেক কিছু ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, মৈত্রতা শেখায় এবং এটা ভালো। আজকের দিনে স্বাধীনতার পূর্ণ দিবসে খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। আমার শুভেচ্ছা। এই প্রোগ্রামটা প্রতি বছরই হয়, এবার একটু বসে আঁকো প্রতিযোগিতাটা অ্যাড হয়েছে। এছাড়া ফ্ল্যাগ হোয়েস্টিং এগুলো প্রতি বছরই হয়। এখানে উদ্বোধনী সঙ্গীত হবে, ফ্ল্যাগ হোয়েস্টিং হবে, বসে আঁকো প্রতিযোগিতা হবে, এই অবধি আমি জানি। সেটা আমাদের রেগুলারই চলছে, সেটার সঙ্গে স্বাধীনতা দিবসে কোনো সম্পর্ক নেই। আমাদের এই অ্যাপ্রোচটা সারা বছরই চলে। গরিব লোকেদের জন্য, গরিব মেয়ে ছেলে মেয়েদের জন্য আমরা বেশি প্রেফারেন্স দিই, যাতে তাদের আপলিফমেন্টটা হয়। সব কিছুই শেখানো হয়, আর্টস, সায়েন্স, কমার্স, আপ টু জয়েন্ট। আমার নাম সুদীপ দাস। এই ফিউচার এম লেকটাউন ব্রাঞ্চে ডিরেক্টর হিসেবে আমি বহুদিন ধরে এখানে চাকরি করছি। তো আমাদের মেন প্রচেষ্টা হচ্ছে সবাইকে মুক্ত করা। সবাই মানে কারা? যেসব গরিব বাচ্চারা যারা পড়াশোনা করতে পারছে না বিভিন্ন কারণে, আমরা চাই তারা আসুক আমাদের কাছে, বা আমরাও খুঁজি সেই বাচ্চাদের যাদের অর্থের অভাবে বিভিন্ন কারণে পড়তে পারছে না। আমাদের তাদের দরজা খুলে দেওয়াটাই আমাদের মেন কাজ। তো আমরা আজকের দিনে সেটা চাই সমস্ত বাচ্চার কাছে এই ইনফরমেশনটা যাতে পৌঁছে যায়। এই কাজের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন মিস্টার সুজিত বোস, উনিও আসছেন, উনিও আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। আপনারাও আসুন, আমাদের সঙ্গে হাত মেলান, আরও কিছু বাচ্চাদের আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টার সঙ্গে আমাদের সঙ্গে প্লিজ একটু হাত মিলিয়ে কাজটা করুন। আমাদের এখানে 250 বাচ্চা আছে। এখন মধ্যে 2002 সালের আমাদের প্রতিষ্ঠান। এই 2002 সালের প্রতিষ্ঠানের মধ্যে বহু বাচ্চা আমাদের এখান থেকে পাস করে বিভিন্ন জায়গায় আছে। এমনও আছে যে রাস্তায় রিক্সা চালক ছিল, তাকে নিয়ে এসেছি আমরা, আমি পড়িয়ে বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে, কলেজ করিয়ে আজকে সে স্বাবলম্বীভাবে বিভিন্ন জায়গায় চাকরি করছে, সেই জায়গাও আমাদের আছে। তো আমরা চাইছি এই ধরনের বাচ্চা আসুক যাদের মধ্যে মেধা ব্যাপারটা আছে কিন্তু অর্থের অভাবে করতে পারছে না। একসময় আমি এই ব্যাপারটা ফেস করেছি, তাই আমিও চাই যে সেই ধরনের বাচ্চা আজকে যাতে স্বাধীনভাবে পড়তে পারে, তার জন্য আমি আছি। আমার নাম সুদীপ দাস। অ্যাড্রেস নিয়ে কোনো রকমই প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়
আমাদের দেখবেন গুগলে গিয়ে আমাদের ফোন নাম্বার আছে, ওখানে কল করবেন, কল করলে অ্যাড্রেস বলে দেওয়া হবে। এখান থেকে বেরোনোর পরে বাচ্চারা যখন কলেজে চান্স পায় বা ডাক্তারিতে চান্স পাচ্ছে, তারপরেও যদি কোনো প্রবলেম হয় হায়ার স্টাডির জন্য, তখনও আমরা হেল্প করি। আমার নাম নীলাঞ্জনা গুপ্ত। তো আমি এখানে এই মানে ফিউচার এম ইনস্টিটিউটে বহু বছর ধরে আমি এখানে পড়াই। তো মানে তো এখানে এই ইনস্টিটিউটের সঙ্গে আমার মানে একটা আত্মিক যোগাযোগ হয়ে গেছে, কারণ এতদিন ধরে পড়াতে পড়াতে এখানে মানে সুদীপ স্যার মানে যিনি এই ফিউচার ইনস্টিটিউটের মানে উনি সব কিছু, তো উনিও আমাকে খুব মানে আমি এত বছর ধরে এই জন্যে ওনার জন্যই এখানে পড়াচ্ছি, কারণ আর তাছাড়া আমার এখানে বাচ্চাদের সাথে কথা বলতে, ওদের পড়াতে আমার মানে খুবই ভালো লাগে। তো এই বাচ্চাদের সাথে এই যে সম্পর্কটা, এইটা আমি মানে বহু বছর ধরে আমি খুব মানে এনজয় করছি এবং আমি এখনো অবধি করে যাচ্ছি।